আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন মাহমুদ নোটবুকস। চলুন একটু বেরিয়ে আসি যান্ত্রিক শহরের কোলাহল থেকে। আজ আমরা ঘুরে দেখব জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার তুলসীগঙ্গা নদীর তীরে অবস্থিত এক মনোরম জায়গা বিলের ঘাট। এই যে রাস্তা ধরে এগিয়ে চলেছি, সামনে যে নদীর ঘাটটা জেগে উঠবে তার নাম বিলের ঘাট। প্রকৃতি, নদী আর মানুষ, এই তিনের এক অপূর্ব মেলবন্ধন এখানে। তুলসীগঙ্গা নদীর তীরে অবস্থিত একেবারে নিঃশব্দ, শান্ত, নির্জন এক ঘাট। চলুন ঘুরে দেখা যাক বিলের ঘাটের সৌন্দর্য ও গল্প। আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার তুলসীগঙ্গা নদীর উপরে নির্মিত এই ব্রিজটাতে। বর্তমানে এটা বিলের ঘাট নামে পরিচিত। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই তুলসীগঙ্গা নদী, আর সামনের যে অংশটা দেখা যাচ্ছে এটাতে বর্ধিত অংশের কাজ চলছে। স্যার চলুন আমরা একসাথে এই বিলের ঘাটের সৌন্দর্য উপভোগ করি। এই ঘাটে আসলে কিছুই নেই, না কোনো ঝলমলে সাজ, না আধুনিকতার বাহুল্য। তবুও জানেন, এই জায়গাটাতে দাঁড়ালেই বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। নদীটার স্রোত নেই বললেই চলে, কিন্তু তার মায়া অগাধ। এখানে প্রতিদিন কেউ না কেউ এসে বসে, কেউ মাছ ধরতে, কেউ গোসল করতে, কেউ শুধুই নিস্তব্ধতা অনুভব করতে। নদীর পানি, গাছের ছায়া আর ঘাটের পুরনো সিঁড়ি সব মিলিয়ে যেন এক টুকরো স্মৃতি। ভ্রমণপ্রেমীদের জন্য একটা ভালো খবর, এখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বসার জন্য সুব্যবস্থা করা হয়েছে। আরো আছে একটি দোলনা, যেখানে ছোট বড় সবার মুখেই হাসি ফুটে ওঠে। শুধু নদী দেখা নয়, বরং বসে বসে ভাবনার জগতে হারিয়ে যাওয়ার মতো জায়গা এটি। যদি দুপুরবেলা আসেন, দেখবেন নদীর আলো পানির উপর ঝিকমিক করছে, আর বিকেলে নদীর গায়ে ছড়িয়ে পড়ে এক বিষণ্ণ রং। এই ঘাটে কিছুক্ষণ বসে থাকলে নিজের ভিতরের কথাগুলোকে যেন শুনতে পাওয়া যায়। খেতলাল উপজেলা সদর থেকে খুব বেশি দূরে নয় এই ঘাট। একটা বাইক, রিক্সা বা অটোতে করেই সহজে চলে আসা যায়, কিন্তু মন খুলে আসতে হয়, কারণ এখানে আপনি পাবেন প্রকৃতি, নিস্তব্ধতা আর নিজের সঙ্গে কাটানোর একান্ত সময়। বিলের ঘাট কোনো পার্ক না, কোনো বিলাসবহুল পিকনিক স্পটও না। এটা একটা অনুভবের জায়গা, যেখানে আপনি নিজেকে ফিরে পেতে পারেন শব্দহীন নদীর জলে, বাতাসে আর বিকেলের আলোয়। একবার এসে দেখুন, আপনার মন চুপি চুপি এখানেই থেকে যেতে চাইবে। দর্শক, এমন আরো অনাবিষ্কৃত সৌন্দর্য দেখতে চোখ রাখুন মাহমুদ নোটবুকসে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর ফেসবুক পেজে ফলো দিয়ে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।